হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালের চা খাওয়া, চা করার থেকে চা খাওয়া না, এখনও খাই নাই, করতেছি। আজকে শনিবার, স্নান হইলো, ঠাকুর পূজা হইলো। আজকে শনি মন্দিরে যাওয়া হইলো না। শনি মন্দিরে কেন যাওয়া হয়নি আজকে যেন কইতাছি। দুধের প্যাকেটটা নিয়ে আনি। ঠাকুরের প্রদীপ শেষ হয়েছে গত শনিবারে। এক সপ্তাহ ঠাকুরের প্রদীপগুলি আনতেই মনে নেই, যে একটু বাইরামু গিয়া প্রদীপগুলি কিনে আনুম। তো তার জন্য মন্দিরে আর আজকে যাওয়া হইল না। মন্দিরে বাতি কি ধরামো, আর সকালবেলাতে ওই শনি মহারাজের মন্দির সামনে কোনো প্রদীপ টদীপ মানে বিক্রি হয় না। সন্ধ্যার পর, সন্ধ্যার সময় পূজা হয় যখন, তখন বিক্রি হয়। তো ঘরে এই বাতিটা দেখাই দিলাম স্নান টান কইরা। তো এখন যে চা করতেছি, তোমাদের দাদা ভাইরে দিলাম। বাবু গেছে স্কুলে, আজকে লাস্ট পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা। তো একবারে সবজিও নিয়ে এলাম, বাবুও গেল স্কুলে। আসার পথে একবারে রাস্তায় গেছিলাম, সবজি নিয়ে এলাম, ডাস্টবিনে জাবরা ফেলাই এলাম। আয়া ঘর দুয়ার মুচ্ছা স্নান করলাম। আর পয় পরিষ্কার কালকে রাত্রেই সব করে দিয়েছিলাম, খালি রান্নাঘরটা সকালে এটা মুছলাম খালি। চাটা মার কাপটা, চাটা ঢেলানি মারে দিয়া নিয়ে গে, চিনি ছাড়া চা। আমারটা আমাদের চিনি দিয়ে আনি, কম চিনি খাই। চিনি চুনি বেশি খাইতে ইচ্ছা যায় না, একটু জল খাই আনি আগে। মার চাটা দিয়া নেই। একটু চানাও নিয়ে আনি। চানাটা মিষ্টি মিষ্টি না খায় ভাল লাগে। চাটা খাই আনি। চাটা খাইয়া সকালের খাওয়া বসামো। কি বানাবো এটাই ভাবতেছি। রুটি খাইবো না কি খাইবো? রুটি খাইবা আমা? রুটি খাইবা? রুটি খাইবা? তো বন্ধুরা, এদিকে এখন বাঁধাকপিটা কাইটা নিই। তো ভাবতে নিছিলাম না রুটি খাওয়ার জন্য কি করুম, তো বাঁধাকপির ঘন্টটা করি। রুটিও খাওয়া হইলো, আর যা থাকবো দুপুরও হইলো। আধাটা নিলাম বাঁধাকপি, পুরোটা নিলাম না, আধাটা রেখা দিলাম। চাউমিন খাওয়া যাবে আর আধাটা যেদিনই হোক। টাটকা থাকা অবস্থায় খাইলেই ভালো। হ্যাঁ না না কই নেই তো, আমি কিছু কি দাঁড়া সবজি নিমু। সবজি নিমু কেটাই এই পার হইয়া সবজি তো নিমু না, আমি জানি আজকে
কালকে শনিবার, কালকে টাটকা সবজি নিমো, আয়া মাছ নিছি। আমি বলছি তুই শনি মন্দিরের সামনে গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়া, আমি আইতাছি। পরে মাছ নিয়ে পরে ফোন করছি, ওই আমি এখানে দাঁড়ায় রয়েছি, তুই আয়। আর আমার পোলা কালকে কি করছে কত, মাছ নিমু কইছি দেখা, কয় কি মাছ নেওয়ার দরকার নাই, মাছ কে খায়, ও নিজে খায় না দেখা আমরা খামো না, বুঝছো না। এর লিগে বাজারে গেছি, যখন নিয়ে গেছি কাপড় উপর কিন না, কই নাই যে মাছ নিমু। আর কইছি তুই গিয়া শনি মন্দিরের সামনে দাঁড়া, আমি আইতাছি বাজারে একটু সবজি নিয়ে, সবজির কথা কইছি, কইয়া সবজির কথা কইয়া মাছ নিয়ে আইছি। আর সারা সপ্তাহে একদিন মাছ না খেলে হয় কত, একদিন তো খাইতেই লাগে। তরকারিটা বসাই দিই। জিরা সোমবার দিয়ে আনি, জিরা ফোড়ন, তেজপাতা, আলুটাও ফ্রাই করুন। আলুগুলি ধুয়া দেয়া কাটছি। লবণটা দিয়া দিই, হলুদ দিয়া দিই, একবারে লবণটা দিয়া দিলাম। হলুদ, তেজপাতা দিয়া দিলাম, একটু জিরার গুঁড়াটা তেলের মধ্যে দিয়ে দিই, ফ্রাই হয়ে যাব, পরে কাঁচা লঙ্কা দেব। বাঁধাকপিগুলি দিয়ে দিই। বাঁধাকপি সকালে আনছি না, একদম টাটকা। ভাবলাম ঘরে রেখে শুকানোর থেকে বাঁধাকপির ঘন্টটা করি, নিরামিষ যখন আছে। আর মুগ ডাল ভিজায় রাখছি, আজকে মুগ ডাল দিয়ে একটা তরকারি বানাবো, বড়ার তরকারি না। তারপরে কমুটা মুগ ডাল বাইটা তোমার পনিরের মতন পিস পিস কইরা তরকারি, আগে ভাপায়া নেমু ডালটা। ঢাকা দেয়া দেব। গ্যাসটা একটু বাড়ায় দিই। এদিকে এখন রুটি কয়টা ভাজা নি, তারপর গরম হয়ে গেছে। বাঁধাকপিটাও হইতাছে, হইতে থাক আস্তে আস্তে, তখন রুটিগুলি ভেজে নিই। পরোটা ভেজা দিই।
হ্যাঁ বললাম ভাতেই দিয়া দেবো, রোদের থেকে রুটি খাওয়ার থেকে ভাত বয়া দেবো। খাওয়া বাইরে নি, বাঁধাকপিও একদম গরম গরম নামাইছি। হ্যাঁ না না এটা থাকে, তোর বাবা লাগবো এই ঘিটা। তোমাদের দাদা ভাই একটা পরোটা, একটা শুকনো রুটি, আর এটা মার। মা আলু খাইব না, খালি বাঁধাকপি। এদিকে ভাতটাও বসাইয়া দিলাম। বাবু ভাইয়া কী খায়, আটা মাখাও আছে, রুটি খায় যদি রুটি ভাজা দিব, ভাত বসাই দিলাম, ভাত খাইয়া নিব। ভাত আছে কালকে, হইব না, একবারে বসাইয়া দিলাম ভাতটা। যেই গরম এখন ঠান্ডা ভাত খাওয়াই ভালো। আম খাইবা? আম তুমি খাইবা? কি গরম দিচ্ছে, আমিও খাইয়া নেই রুটি। রুটি খাইয়া তারপরে ওই যে ডালের তরকারিটা করুন। মুগ ডাল ভিজাই রাখছি, সকালে ইটটা ভিজাইছি, এই যে দেখো। এটার এখন পেস্ট করুন, কাঁচা লঙ্কা দিমু, একটু আদা দিমু, দিয়া পেস্ট করুন। ভাতটা নামায় নেবো, নামায় নিয়ে তারপরে কেন ভাতটা যে নরম হইয়া যাওয়ার ইয়ে থাকে বেশি, তো ভাতটা নামাইয়া তারপরে ডাল বেশি করুন, তারপরে দেখি আর কি করি। এদিকে ডালগুলি মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আনি, এদিকে ভাতেও ফেনা এসে বসছে। একবারে ধরবো না, দুইবারে করতে লাগবো। এদিকে আদা আর কাঁচা লঙ্কা এটার লগে পেস্ট করে নিই, পরেরটার মধ্যে আর দিতে লাগবো না। এদিকে পেস্ট হয়ে গেল, লবণ একটু দিয়ে দিই, বেশি দিব না, পরে ঝুলে লবণ দিলে পরে লবণটাও ভিতরে ঢুকবো। হলুদও একটু ভালো করে ঘাটাইয়া এটার মধ্যে সরষা তেল মেখে নিছি। ঢালে দিয়া দিই। এদিকে এটা পুরা বসায় নিলাম সুন্দর করে, এটা কড়াইয়ের মধ্যে দিয়া দিই। এদিকে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়া জল ফুটা গেছে গা, আস্তে কইরা বসাইয়া দেই, ঢাকা দিয়া দিমু। সুন্দর একদম একটা কেকের মতন হয়ে যাব। কেকটা ফুলে অনেকটা, এটা বেশি ফুলবো না, কেকের মধ্যে সোডা থাকে দেখা ফুলে। চাপা দিয়া ঢাকা দিয়া দিই। দেখো মশলা কইরা নিতেছি, মশলাটা কইরা নেই, লবণ দিয়া দিই এখানে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া, আর এই যে কাজু। তো এখানে দেখো আনছি আজকে কি কি, বাঁধাকপিটা তো কাটলাম, রান্না করলাম, আদাটা রয়েছে, মুখি কচু আনছি। তোমাদের মা কইতে নিছিল ভাতে সিদ্ধ দেওয়ার জন্য, কিন্তু ভাত হয়ে গেছে, আগে করলে দিতে পারতাম। পটল, ধনিয়া পাতা, টমেটো, কালকে খাইলে কালকে বানাই দিতে পারো। মাছ দিয়া ভাল লাগে, মুখি কচু, ছোটো মাছ বা বড় মাছের ঝোল, আর ধনিয়া পাতা। ধনিয়া পাতার গন্ধ নাই, বিলাতি ধনিয়া পাতাগুলির সুন্দর গন্ধ, এই ধনিয়া পাতার গন্ধই নেই। আনছি, তা একটু তরকারিতে দিলে একটু ভাল লাগে খাইতে। আর পটল, আর গরম গরম বেগুনি ভাজুন, তরকারি ওইদিকে হইতাছে, তরকারি হয় নাই মানে এটা হইতাছে, তরকারি বসামু। রাত্রে তোমাদের থাকলে দাদাভাই দিব। আমার আর বাবুর আজকে নিমন্ত্রণ, আমার ননদের ছেলের বার্থডে আজকে। ওই যে অন্নপ্রাশন দেখছিলা তোমরা একবার, ওই
ননদের ছেলেরই বার্থডে আজকে, তো বাবুরের আমারে কইছে যাইতে, তো বিকালে আমি আর বাবু যাবো এখানে। আর তার মধ্যে আজকে শনিবার, নিরামিষ। আর মাছে মাছের জিনিস আমি এমনিতেও খাবো না, বাবু খাইব কি। আর ইয়েতে নিমন্ত্রণ বাড়িতে গেলে তখন এগুলো হয় না, মাছে মাংসে এগুলো সব একই হয়ে যায়, নিরামিষ নিরামিষ মানা যায় না হতো। তাও যতটুকু পারি শনিবারটা মানি, মঙ্গলবারটা অতটা একটাই করি না, পাইলে তখন কেউ নিমন্ত্রণ করলে তখন গেলে পরে খাই। শনিবারটা মানে মানি, মাছে মাংসের জিনিস এগুলা খাই না শনিবারে। কাঁচা লঙ্কাগুলিও ঢাইলা রাখি। আজকে কাঁচা লঙ্কাগুলি আনছি ঠিকই, কিন্তু ঝাল হয় কি না জানি না, বেশি সুবিধার না দেখতে, সাদা সাদা লঙ্কাগুলি দেখো। কেন ভিতরে বসায় তুই থাক উপরে। তুই কি কি টিকিটা পরশু দিনকার কী হয়েছে জানো, ফ্রিজটা এরকম খুলছি যে ঝুড়িটা বাইর করছিলাম না, আধা বাইর করছি তো ঝুড়িটা আটকা রয়েছে। কিছুক্ষণ পরে ফ্রিজের ভিতর থেকে সারেগামা পাপি পা পু এরকম করে সাউন্ড বাজতেছে, মানে সারেগামা বাজতেছে। আমি কই সারেগামা বাজতেছে, ঘুরা দেখি কি ফ্রিজটা মানে একটু ফাঁকা হয়ে রয়েছে, হাওয়া গরম হাওয়া ঢুকতেছে যে এর লেগে সাউন্ড হইতেছে, পি পা পু করে সারেগামা বাজতে নিছিল। সে আজকের মানুষে হারমোনিয়ামে সারেগামা বাজায়, আর আজকে আমার ফ্রিজের মধ্যে সারেগামা বাজতেছে। ফ্যানটা অফ করে দিই। এদিকে এটাও আমার হয়ে গেছে, গ্যাসটা নিবাই দিছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা নামায় নেবো। একটা টেকনিক দেখবা, দেখো তরকারিতে যে আলু দিমু, এটা সিদ্ধ হইতে হইতে আলুটাও জলেই সিদ্ধ করে নিচ্ছি। এখন উঠায় আনি। আজকে তোমাদের দাদা ভাইরে আজকে নতুন একটা রেসিপি খাওয়াবো। সুন্দর করে এখন উঠায় আনি, উঠে যাব পট করে। থালের থেকে বাইর করে নিলাম। এখন এটা পিস একটু গরম আছে, একদম সাবধানে করতে লাগবে পিসগুলি, নাহলে ভাঙ্গা গেলে দেখতে জিনিসটা সুন্দর হইব না। বহুত ভয়ে ভয়ে করতেছে পিসগুলি। দাঁড়াও পিসগুলি সুন্দর করে কইরা নিই, পরে দেখাইতেছি। আর এই যে দেখো ডাইলের এগুলা কয়েকটা বরফি কাটিং দিছি, মানে কাটার পরে যেরকম বেরিয়েছে, যেগুলি বরফি শেপের বেরিয়েছে, এই যে দেখো বরফি শেপের। তো 3 কোনা কইরাই কাটলাম, মানে এরকম বরফি শেপের। পনিরের পিসের মতন করলাম না, দেখতে দেখি এটাই ভালো লাগতেছে। আর কয়েকটা যেগুলি এক্সট্রা সাইড দিয়া বাইরে, এগুলো ছোটো ছোটো করে পিস করে নিছি। এখন এটা হালকা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আর এটার মধ্যে লবণ হলুদ আর কিছুই দিতে লাগবো না, দেওয়া আছে, খালি জাস্ট হালকা ফ্রাই। একবারে দিলে ভেঙে যেতে পারে, অল্প অল্প করে দেবো।
বেশি ভাজা করব না, হালকা জাস্ট উল্টায় পিল্টায়। বাকিগুলিও দিয়ে দেবো। আমি করলাম মুগ ডাল দিয়া, মটর ডাল দিয়েও করা যাব। মটর ডাল দিয়ে করলে একটু বেশি মানে নরম আর সফট হয় বড়াগুলো। এগুলো একটু টাইট হয়েছে, ঝুলে দিলে হয়ে যাব, অল্প নরম হইব। আলুগুলি দিয়ে দিই, জিরা ফোড়ন দিছি, তেজপাতা দিই। থেকে তরকারি রেডি। জানি না একটু শক্ত শক্ত রয়েছে, অতটা নরম হয় নাই। খাইতে কেমন লাগে, কি গরম মশলা দিছি। তোমাদের দাদা ভাইয়ের বাবুর ভালো লাগলেই বাস, তাহলে আর চিন্তা নেই। এদিকে নামাই নিলাম, তরকারি রেডি। পরে গরম গরম বেগুনি ভাজুন। লাগবো আর কিছু? ভাত বেশি হয়েছে। বেগুন ভাজা, বেগুনি ভাজা করলাম, মারে খাওয়া দিলাম। কাপড়গুলি ভাজ করুন, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে। দুধ দিয়ে দেবো, বাটিতে দেবো। দেখো পড়ছে একটা, এটা একটা দিই। না আমিও আরেকজনকে ফোন করছিলাম, এই বেকার নিলাম আমাদের একটা বন্ধু, তো ফোনটাই করেছিলাম। কথা বলতে না বলে এই কোম্পানির লোকের কথা বলতে না বলে ফোনটাই করেছিলাম। উপায় নেই, কি করবো। করবে না। আমরা এটাই করব। ওই করতে লাগবো, একটা ঢোকলা করে লাগবে, আজকে দিনে ঢোকলা দিব। ওই ওই গদরেজই তো হয়েছে। চল আমরা রেডি, এখন যামু ননদের বাড়ি। এই যে দেখো আমার সালোয়ারটা, যে গরম কি সাজবা। আবার রুমাল বান্ধে। চল মা আইগা। যা
গিফট নিয়ে আনি এখান থেকে। আর অন্য কি গাড়ি আছে দেখি না, অন্য দেখাও। একটু বেশি আর 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 এর থেকে ছোট নাই অল্প। এটা কি জিপ? আর এটা 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 তো গাড়ি দেই। এটা না বাস, এটা না, ওইটা ওইটা লাল হলুদে, ওইটা তো জিপি। এইটা এটা একই নাকি? হ্যাঁ কি, আর অন্য কি আছে? এটা এটা এগুলো বেশি ছোট হয়ে যাবে। ছোট হলো এটাই ভালো হইব নাকি? হ্যাঁ হেভি আছে, খেলতে পারবো। প্যাক করে দেবো? তো প্যাক করতে লাগবো না, এমনি ব্যাগে দিয়ে তো। ওইটা ব্যাগে দেবো। আর কিছু বলছি না সাতপন্টে বেরোবি। কি সবার ফার্স্ট নাকি? সবার ফার্স্ট নাকি? বললাম আমি কি সবার ফার্স্ট? আচ্ছা, এমন সময় আয়া ঢুকলাম না। নমস্কার নমস্কার। আরে বাবা রে, এটা কে? হ্যাঁ দাদু আইতাছে, দেখাইছি দাদু আইতাছে। মামা, মানিক মামা টেকারে দেখলাম তো। কি এটা? এটা কি? এটা কার জন্য? এটা কার জন্য? এটা কে নিব? ওরে বাবা রে, আবার লজ্জা পায় দেখি। এটা কার? এটা কার? এই যে এই যে এটা কে নিব? নাও 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 নাও। এই যে এই যে এই যে এটা কি দেখো তো। আরে বাবা রে, কি দেখতে গেছে? কে আইছে না? লজ্জা পাইছে? দাদু আইতাছে, দাদুরে দেখে আইছি। দাদু আনতেছে কান্না ধরা ঘুরা দুলবাল। এই যে দাদু আইতাছে। এইসব মামি হয় নাই তো, মামি তো দাদু, দাদুর তো একলা দেখলাম। এই যে এই যে এটা লাগবো। মোবাইল লাগে, মোবাইল মোবাইল লাগে, মোবাইল। হ্যাঁ মোবাইল লাগে। হ্যাঁ দে। এটা কে? ওই যে দেখো তো, কি দেখা যায়? দেখো বাচ্চাগুলোর অবস্থা। মোবাইল লাগে, দেখো মোবাইল লাগে, সবাই দেখো। কি দেখতেছে নিজের মুখটা? দেখো নিজের মুখটা নিজে দেখতেছে, ফ্রন্ট ক্যামেরায় দেখতেছে যে এর লিগে দেখতেছে। দেখো এই যে এই যে এই যে দেখো দেখো, আরো কতগুলি ভাই আছে, বোনু আছে। বা দেখো দেখো, আমার কাছে টিকা নাই, মা বাবুর কাছে গেছে। দেখছো বাবু না মারে, যে এরকম এরকম করে আদর করে। এটা আদর মারে না, আদর করে না গো।
আরেক ননদের মেয়ে এটা, দেখো তো, একজনের ছেলে একজনের মেয়ে। হাই করে দাও তো, হাই করে দাও সবাই রে, হাই করে দাও তো, হাই করে দাও। হাই জিজ্ঞেস করো তো সবাই ভালো আছো নাকি, সবাইকে জিজ্ঞেস করো তোমরা ভালো আছো, জিজ্ঞেস করো তো। এই যে সবাইকে বলো তো তোমরা ভালো আছো। এই যে কি লজ্জা পায়, একজনের লজ্জা পায় লুকায়, একজনের কথাই কয় না। এখন খেলায় ব্যস্ত, খেলায়। একজনে পুরা একদম হাসবো কথা কইব আইব, আরেকজনে কয়ই না। এটা কে দাদু নাকি, এটা কে দাদু? এই যে এই যে এই যে এই যে এইদিকে দেখো, এইদিকে দেখো তো, হাই বলে তো, হাই করে তো, কথাই কইব না। তো বন্ধুরা এখন ঘরে যাই, বিড়ালটা রাস্তা কাটটা দিল, দাঁড়ায় দিছি। চল জায়গা একটু সময় দাঁড়ায় নিলাম, বাইরে এসছি এমন সময় দিল রাস্তাটা কাটটা। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, আমরাই প্রথম বেঁচে পড়লাম। গরম লেগে গেছে গা। কয়টা বাজে ঘড়িতে? 9:30 বাজবো। চল বাবুরে নিয়ে আইছি না, বেশি রাত্র করলাম না, এর লেগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। শনিবার আজকে আমি নিরামিষ খেলাম, বাবুরা আমিষা। লাগবো না, ওখানে মানুষ আছে। আরে লাগবো না, আমার পোড়াটা এমন বদমাস। আমি এখন এক সাইডে বই। কিসে ঠিক কর, এই মারতে লাগবো না, প্যাডেল মারতে লাগবো। এইসব মার আছে। কত বৃষ্টি হয়েছে মনে হয় না, গলিতে কত জল, এদিকেই বেশি বেশি জল বোঝা যাচ্ছে। আমি ওইদিকেও আছে, এখন কমই আছে। তো বন্ধুরা ঘরে এসে পড়লাম, তোমাদের দাদা বাইরে খাওয়া দিই। দুপুরে তো যা রান্না করছি রয়েছে, ভাত রয়েছে, তার সাথে বিপদাশিনী পূজা গেছে, গীতাদি খিচুড়ি আর লাবড়া তরকারি দিয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইটা মায়ের খিচুড়ি লাবড়া তরকারি দিয়ে দেবো, ভাতও রয়েছে। আর এই যে আজকে যে তরকারিটা বানাচ্ছি, ওই তরকারি রয়েছে, ওখানে বেগুন ছিল, বেগুনটা গরম করে দিতেছি। এই যে দেখো, সবজিটা দেখতেই মনে হচ্ছে একটু টেস্ট দিব, খিচুড়িটা জানি না, কিন্তু সবজিটা দেখতে মনে হইতেছে। খাওয়া দেওয়া দিব এখন। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা বেশি বাড়াই না, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার এসো একটা নতুন ব্লগ নিয়ে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।